যে প্রবাসীদের জানমাল রক্ষায় আমি জিরো টলারেন্স রাখবো। এখানে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এবং প্রবাসীদের কোনো ভূমি কেকুরা কোনো জায়গা সম্পত্তি হাত দিতে পারবে না। আমি বলেছি সেই হাত থাকবে না। এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। আমি সিলেট সিটি কর্পোরেশনে আছি। আগামী 5 বছর এই সিটি কর্পোরেশনে বসা অবস্থায় কোনো প্রবাসী কোনো সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না। আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে সিলেটের মতো একটি আধ্যাত্মিক নগরীতে সেবক হিসাবে কাজ করার আমাকে তৌফিক দিয়েছেন এবং আমি বিশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং জাতির পিতার কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক আমাদের সদ্য আপা শেখ রেহানা আপার প্রতি বঙ্গবন্ধুর 2 কন্যা আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, আমি এজন্য ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে ওনাদের যে আস্থা এবং বিশ্বাস আমার উপর রেখেছেন সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের আধ্যাত্মিক নগরী, পর্যটক নগরী, আমরার যে প্রাণের সিলেট, সেই সিলেটের মানুষের গণমানুষের কল্যাণে আমি সেবক হিসাবে কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এটা তো আমি অতীতেও বলেছি যে প্রবাসীদের জানমাল রক্ষায় আমি জিরো টলারেন্স রাখবো। এখানে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এবং প্রবাসীদের কোনো ভূমি কেকুরা কোনো জায়গা সম্পত্তি হাত দিতে পারবে না। আমি বলেছি সেই হাত থাকবে না। এই জন্য এবং অতীতে যারা করেছে তাদেরকেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি জমিদার দলিলদার জমিদার যে আইন পার্লামেন্টে পাস করেছেন। এই জন্য প্রবাসীদের একটি বিশেষ সুযোগ হয়েছে যে যারা দখল করেছে তারা কিন্তু দীর্ঘদিন এই জমি দখলে আছে এই বলে আর পার পাওয়া যাবে না। তো আমি প্রবাসী বন্ধুদেরকে, আমাদের মুরব্বিয়ানদেরকে, যুবক ছাত্র এবং আগামী দিনে আগামী প্রজন্ম তাদেরকে একটি বিশেষ অনুরোধ রাখবো যে আপনাদের জায়গা সম্পত্তির কাগজপত্রগুলো আপনারা ঠিক রাখবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। আমি সিলেট সিটি কর্পোরেশনে আছি। আগামী 5 বছর এই সিটি কর্পোরেশনে বসা অবস্থায় কোনো প্রবাসী কোনো সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না। সিলেটের প্রবাসী এবং যারা সিলেট যারা নির্বাচিত করেন আপনাকে সেই সিটি আপনি কিভাবে দেখতে চান আগামী? আমি তো ইনশাআল্লাহ আমি চাই যে রাজশাহী এখন 1 নম্বর সিটি, আমরা রাজশাহীকে টপকাতে চাই। সিলেটের ইন্টারন্যাশনাল ফোকাস একটি আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী সিলেট এবং 360 আউলিয়া, 300 হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি মাজার। সিলেট একটি ইন্টারন্যাশনাল ফোকাস এনআরবিদের হাব। এই সিলেটকে আমরা স্মার্ট, গ্রিন এবং ক্লিন নগরী হিসাবে আগামী দিনে গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব। আপনারা আমার উপর ভরসা রাখেন। আমি অক্টোবরের 7 তারিখ হয়তো অফিস নিব। অফিস নেওয়ার পরে কিছু বিষয় সব কথা এখন বলে ফেলি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন কি করি। থ্যাংক ইউ আনোয়ার ভাই, গুড লাক।